হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে ওয়াটার এলিমেন্টের ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এই অক্টোবর মাস কেমন যাবে এবং কি করা উচিত। ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক আমি দেখব ফ্রেন্ড কেমন আছো এবং কেমন যাবে অক্টোবর মাস। প্রথমে হচ্ছে ক্যান্সার, তারপর স্করপিও, স্করপিও দুটো চলে এসছে, ওকে। পাইসিস, ক্যান্সার, আজকে তুমি কেমন আছো? আজকে তুমি ফ্রি হতে চাও, তুমি স্পিরিচুয়াল হয়ে যাও, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো এবং নেগেটিভ বিষয়গুলোকে ডিটাচ করার বা কাট অফ করার চেষ্টা করছো। অনেক ঘটনা, মানুষজনের থেকে অনেক মানুষের হিডেন রূপ তুমি বুঝতে পেরেছো। আর দুনিয়াদারি কি, এই সমাজ কি, মানুষ কি, তোমার কি করণীয়, অনেক বিষয়ে প্রশ্নের অ্যান্সার এখনও নেই। অনেক বিষয়ের প্রশ্নের অ্যান্সার তুমি জানতে পেরেছো এবং তুমি চাইছো যে এখান থেকে বের করিয়ে আমি সামনে এগিয়ে যাব, আর মানুষজনের প্রতি কোনো রকম আস্থা এতটাও রাখবো না যতটা আমার ঈশ্বর আল্লাহর প্রতি থাকবে। এই রকম একটা এনার্জিতে রয়েছে তুমি ক্যান্সার আজকের দিনে এবং তুমি কানেকশান ফিল করছো। আমি দেখব অক্টোবর মাসে তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি কেমন থাকছে। অক্টোবর মাসে তোমার লাভ রিলেশনশিপ যথেষ্ট পজিটিভ। যে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল রিটার্ন করছে, যথেষ্ট পজিটিভ। অক্টোবর মাসে তোমার লাভ রিলেশনশিপের জন্য অক্টোবর মাস বসন্তের মাস, ঠিক আছে। তোমার কেরিয়ারে হয়তো টাকা পয়সা কিছু ঝামেলা বা ফ্যামিলি সেখানে ইনভলভ থাকবে, বা একাধিক মানুষ, কোনো লেডি থাকতে পারে যারা ঝামেলা তৈরি করতে পারে। মোটামুটি মিলেমিশে অক্টোবর মাসে তোমার কেরিয়ার কিন্তু কাটছে। তোমার ফ্যামিলিতে কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো সমাধান হয়নি, বা টাকা পয়সা বিষয়ে কিছু ঝামেলা, আপ ডাউন একটা কিন্তু কাটবে তোমার অক্টোবর মাস। আমি দেখব কি করা উচিত তোমার অক্টোবর মাসে। ক্যান্সার, অক্টোবর মাসে তোমার কি করা উচিত, তোমার লাভ রিলেশনশিপ, তোমার হচ্ছে কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। লাভ রিলেশনশিপে তোমাকে বলা হচ্ছে তুমি একদম থার্ড পার্টি বিষয় নিয়ে, কিছু নিয়ে একদম আইসোলেট ফিল করবে না। কেবল প্রেমের সময় তো প্রেম, ভাবনা চিন্তা থেকে নিজেকে দূরে রাখো। লজিক্যাল মাইন্ড ব্যবহার করে নিজেকে কখনো বেচারা বানিয়ে রাখবে না, পজিটিভ থাকবে এই মাসে। কারণ এই মাস তোমার জন্য যথেষ্ট পজিটিভ একটা মাস। অ্যাকশান নেবে না, ওভার থিঙ্কিং করবে না, ঠিক আছে। এই দুটো দিকে তোমার খেয়াল রাখতে হবে। তোমার কেরিয়ারে একদম চাপের হয়তো তৈরি হতে পারে ফ্যামিলি কোনো ইস্যু, বা হয়তো ওই যে লেডিরা রয়েছে যে তোমার জব বিজনেসে যারা হয়তো ডিস্টার্ব করতে পারে, তোমাকে বলা হয়েছে তাদের থেকে তোমাকে ডিটাচে থাকতে হবে। কারণ ওই ব্যক্তিরা তোমাকে কিন্তু পেন দিতে পারে অক্টোবর মাসে। নাহলে অল ওভার কিন্তু ভালো থাকছে, তোমার কিন্তু টাকা পয়সা ইনকাম যথেষ্ট হবে এই মাসে, বাট ওই জায়গা থেকে তোমাকে একটু সাবধানে থাকতে হবে। এবং তোমার ফ্যামিলিতে যথেষ্ট পজিটিভ থাকছে। নতুন কেউ আসতে পারে সদস্য, বা হচ্ছে নতুন কিছু করার পরিকল্পনাও থাকতে পারে। এই যে ব্লকেজ, হয়তো কোনো সমস্যা যদি চলে পরিবারে দীর্ঘ সময় ধরে, তার সমাধান অক্টোবর মাসে হতে পারে। এবং হচ্ছে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে যদি লাভ ট্রায়াঙ্গেল থাকে, তা সেই ইস্যু হিল হয়ে নিউ বিগিনিং হতে পারে। এবং হচ্ছে তোমার পরিবারে হয়তো কোনো ধর্মীয় অনুষ্ঠানও হতে পারে অক্টোবর মাসে, ঠিক আছে। আর অল ওভার কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে অক্টোবর মাসে। যে পয়েন্ট তোমাকে বলা হলো যে কি করা উচিত তোমার, বা কি তুমি করবে না, সেটি অবশ্যই মনে রাখো। অক্টোবর মাস ক্যান্সার তোমার কিন্তু যথেষ্ট ভালো কাটছে। এবার দেখব হচ্ছে বৃশ্চিক, স্করপিও, তোমার কেমন আছো তুমি আজকে এবং কেমন যাবে তোমার। তুমি ব্যালেন্স করছো নিজেকে একটা ভিক্টরির জন্য। দুটো কোনো সিচুয়েশান রয়েছে, দুটো কোনো মানুষ রয়েছে, বা লাভ ট্রায়াঙ্গেল হতে পারে, যে জ্যাগেলের মধ্যে তুমি রয়েছো এবং ভিক্টরি চাও, অপেক্ষায় রয়েছো, নিজেকে স্ট্রং রেখেছো, বাট ফায়ার এনার্জি রয়েছে। ইগো, রাগ, স্যাড, অ্যালোন এই বিষয়গুলো তোমাকে ফিল করাচ্ছে। আমি দেখব তোমার অক্টোবর মাস কেমন যাবে এবং তোমার কি করা উচিত। অক্টোবর মাস তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। তোমার লাভ রিলেশনশিপে
লাভ রিলেশনশিপে থার্ড পার্টি ইস্যু হিল হতে চলেছে। থার্ড পার্টি ইস্যু হিল হতে চলেছে তোমার হচ্ছে অক্টোবর মাসে, এবং তোমার একাকিত্ব দূর হতে চলেছে। তুমি নিজের উপর একটু সতর্ক রাখো, পজিটিভ থাকার চেষ্টা করবে অক্টোবর মাসে। তোমার হচ্ছে কেরিয়ারে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে কোনো মেল যদি থাকে তার থেকে একটু দূরত্ব বজায় রাখবে, না হলে যথেষ্ট স্ট্রং থাকছে তোমার কেরিয়ারে, কোনো রকম কোনো চাপ থাকছে না। ফ্যামিলিতে যথেষ্ট পজিটিভ প্রেম ভালোবাসা সব কিছু বজায় থাকছে। তোমার অক্টোবর মাস কিন্তু যথেষ্ট ভালো কাটছে বৃশ্চিক। আমি দেখব কি করা উচিত তোমার অক্টোবর মাসে। বৃশ্চিক, অক্টোবর মাসে তোমার কি করা উচিত? বৃশ্চিক, কি করা উচিত তোমার অক্টোবর মাসে? তুমি কার্মিক হয়তো কোনো ব্যক্তি সঙ্গে ডিল করছো, তার পরিবারের লোকেরা কার্মিক হতে পারে, তার জন্য এই ব্যক্তি কোনো কার্মিক বিহেভ করে যাচ্ছে তোমার সঙ্গে। তার জন্য হয়তো নো কন্ট্যাক্ট, সেপারেশান, অফ অন, এই ধরনের হয়তো কন্ডিশান, ব্রেকআপও হতে পারে, যেটা নিয়ে হয়তো একটা উদাসীনতা কি থার্ড পার্টি কার্মিক কোনো ফ্যামিলির লোকেরা তোমাদের সম্পর্কের মাঝে রয়েছে, যার কারণে সম্পর্ক প্রচুর পরিমাণে আপ ডাউন তুমি ফেস করেছো। তো এই বিষয়টা হিল হতে চলেছে। তোমাকে বলা হচ্ছে ওই ব্যক্তির দেওয়া করণীয় কর্মগুলো এবং হচ্ছে তার পরিবারকে ইগনোর করে থাকতে বলা হচ্ছে, যে ইগনোর করে যাও, তাহলে দেখবে তোমার উদাসীনতা অনেকটা কমে যাবে। কারণ ওর পরিবার নেগেটিভ, তোমাকে মানতেই হবে, আর ওদেরকে তুমি সোজা রাস্তায় আনতে পারবে না, কারণ ওরা কুকুরের লেজের মতো হতে পারে, যাদেরকে সিধা করা মুশকিল রয়েছে। তার জন্যে তুমি নিজেকে বদলে ফেলো, ঠিক আছে? তাহলে তুমি হয়তো পজিটিভ থাকতে পারবে, না হলে সম্পর্ক নিয়ে তুমি যেরকম অবস্থায় রয়েছো এই রকম অবস্থাতে চলতে থাকবে। এই জ্যাগেল পরিস্থিতিতে যে ফেঁসে রয়েছো ওই জ্যাগেলই চলতে থাকবে, ঠিক আছে? তো তার জন্য তোমাকে একটু নিজেকে পরিবর্তন করে ফেলো অক্টোবর মাসে, তবে তুমি সম্পর্কে একটা ব্যালেন্স দেখতে পাবে, এবং ফিউচারে একটা চেঞ্জ তোমার আসবে, আগামীতে একটা বদল তোমার আসবে। থার্ড পার্টি ইস্যু তার কারণেই হিল হয়ে যেতে পারে, ঠিক আছে? তোমার কেরিয়ারে নতুন কিছু শুরু করতে পারো, এবং যথেষ্ট স্ট্রং থাকছে তোমার হচ্ছে এই অক্টোবর মাস। তার জন্যে নতুন শুরু, জব, বিজনেস কি যে কোনো ক্ষেত্রে শুরুর একটা চেষ্টা করো অক্টোবর মাসে। যদি তুমি কিছু জব বিজনেসে রয়েছো, সেখানে একটা অগ্রগতিতে এগিয়ে যাও, যেমন হচ্ছে সেখানে প্রচুর ইনভেস্ট করো বা হচ্ছে তুমি পরিশ্রম করো। আর নতুন কিছু শুরুর জন্য অক্টোবর মাস তোমার যথেষ্ট কিন্তু ভালো কাটবে। তোমার ফ্যামিলিতে কাউকে নিয়ে ওভার থিঙ্কিং করবে না। হয়তো ছোটোখাটো বিষয় ফ্যামিলিতে প্রত্যেকের থাকে, ফ্রেন্ড, তোমারও থাকবে, সেটা নিয়ে অতিরিক্ত ডিপডাউনে যাবে না, বাস এইটুকু। আর প্রেম ভালোবাসা সবার সঙ্গে একটা ব্যালেন্সে তোমার কিন্তু থাকছে। আর লাভ রিলেশনশিপে তোমাকে কিন্তু একটু বেশি কেয়ার করতে হবে অক্টোবর মাসে। অল ওভার তোমার অক্টোবর মাস কিন্তু যথেষ্ট বৃশ্চিক ভালো কাটছে, ঠিক আছে? এবার দেখো পাইসিস কেমন আছো? তুমি নিজেকে ডিসকভার করার চেষ্টা করছো, পজিটিভ রয়েছো, দয়ালু প্রকৃতির তুমি মানুষ। তুমি দয়ালু প্রকৃতির মানুষ, নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছ, পজিটিভ রয়েছো। জব বা বিজনেস করছো, সেখানে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা, পজিটিভ এবং স্ট্রং রাখার চেষ্টা তুমি করছো, আর নিজের উপর ফোকাস। আমি দেখব তোমার অক্টোবর মাস কেমন যাবে পাইসিস, তোমার অক্টোবর মাস কেমন যাবে তোমার হচ্ছে লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি। তোমার লাভ রিলেশনশিপে একটা বিশ্বাস, ভরসা, আস্থা কিন্তু তোমার তৈরি হতে চলেছে। একটা স্ট্রং যে একটা কানেকশান এই সম্পর্কে, তোমার যে লাভ রিলেশনশিপ, সেটা তুমি ভালো করে ফিল করতে পারবে। ভিক্টরি আসতে পারে এই হচ্ছে মাসে। সম্পর্কের যদি কোনো ঝামেলা ছিল, কিছু বিষয় নিয়ে ফায়ার এনার্জি থাকবে, আপ ডাউন একটা থাকবে, বাট একটা কানেকশান ফিল করতে পারবে। ব্রেকআপ যদি থাকে সেটা ঠিক হয়ে যাবে, বা কোনো ঝামেলা যদি ছিল সেটা ঠিক হয়ে যেতে পারে, এবং নিজের পাওয়ারে তুমি আসবে অক্টোবর মাসে। তোমার কেরিয়ার কেমন যাবে? কেরিয়ারে যথেষ্ট পজিটিভ একটা মিরাকেল কিছু হতে পারে, বা নিউ জব, বিজনেস এন্ট্রি বা গ্রোথ এরকমও হতে পারে। টাকা পয়সা ইনভেস্টও করতে পারো, যথেষ্ট পজিটিভ থাকছে তোমার অক্টোবর মাস। তোমার হচ্ছে ফ্যামিলিতে কিন্তু সবার সঙ্গে ইমোশনালিভাবে একটা গিভ অ্যান্ড টেক, গিফট দেওয়া নেওয়া, এই বিষয়গুলো কিন্তু থাকছে অক্টোবর মাস। অক্টোবর মাস কিন্তু তোমার সব ক্ষেত্রে ফ্রেন্ড খুব ভালো কাটবে। একটা হচ্ছে তোমার লাভ রিলেশনশিপ, কেরিয়ার এবং ফ্যামিলি, সব দিক দিয়ে পজিটিভ থাকছে অক্টোবর মাস। তোমার কি করা উচিত অক্টোবর মাসে? কি করা উচিত তোমার?
তোমাকে বলা হয়েছে যে পারিবারিক কোনো ইস্যু হয়তো রয়েছে তোমাদের সম্পর্কে, তোমাকে লেট গো করতে বলা হয়েছে। তুমি কিছু বিষয়ের সমস্যার সমাধান হয়তো পারবে না করতে। কারণ কি সব সমাধান তোমার কাছে নেই নাকি ওই সামনের মানুষটার। হয়তো ফ্যামিলি ইস্যু রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, সেইটিকে লেট গো করো। অ্যাকশান নেওয়ার দরকার হলে করো, না হলে লেট গো করে দাও, ঠিক আছে? তোমার হচ্ছে কেরিয়ারে হয়তো তোমাকে রিস্ক একটা নিতে বলা হচ্ছে, সেখানে তুমি হয়তো ভয়ে রিস্ক হয়তো নিতে পারবে না, এরকম কিছু। বা তোমাকে বলা হয়েছে যে এই মাসে যেহেতু তোমার কেরিয়ারে যথেষ্ট পজিটিভ, ওভার থিঙ্কিং করে বা পিছিয়ে যাওয়া এই জিনিসগুলো করবে না, ভাবনা চিন্তা করে রিস্ক নেবে এই মাসে, ঠিক আছে? কারণ যথেষ্ট পজিটিভ থাকছে তোমার জন্য। ফ্যামিলিতে সবার সঙ্গে একটা ব্যালেন্সের সম্পর্ক রাখবে, কাউকে কম বেশি এই জিনিসগুলো করবে না, এতে সমস্যা ক্রিয়েট হতে পারে। যথেষ্ট পজিটিভ থাকছে তোমার অক্টোবর মাস। লাভ রিলেশনশিপ কেরিয়ারের দুটোতে একটু তোমাকে নিজেকে সতর্ক থাকতে হবে। এর ফ্যামিলি নিয়ে ভাবনা চিন্তা করা যাবে না, বা থার্ড পার্টি যদি অন্য কেউ হয় সেক্ষেত্রেও। এবং হচ্ছে তোমার কেরিয়ারের ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে যে রিস্ক নিতে ভয় পাবে না, যে ভয় পেয়ে যাবে কি হবে না হবে, কিছু তো জানবে শিখবে, যে মনে হচ্ছে বেশি টাকা পয়সা ইনভেস্ট করলে ক্ষতি হয়ে যেতে পারে, তো কম করবে, তবে স্ট্যান্ড নেবে। অক্টোবর মাস তোমার জন্য প্রত্যেকটা পয়েন্টে কিন্তু যথেষ্ট পজিটিভ, যথেষ্ট ভালো কাটবে। বাট নিজেকে এই জিনিসগুলো তোমাকে করে যেতে হবে। এক হচ্ছে তোমার কেরিয়ারের মানে তোমার লাভ রিলেশনশিপে ফ্যামিলির কোনো ইস্যুকে বা থার্ড পার্টি ইস্যুকে তোমাকে দূরে রাখতে হবে, এবং এখানে রিস্ক নিতে ভয় পাবে না। আর পরিবারের সবার সঙ্গে একটা মিলেমিশে থাকবে, আপ ডাউন করবে না, যে একে আমি বেশি ভালোবাসি তাকে কম ভালোবাসলাম, এই জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখবে। অল ওভার তোমার অক্টোবর মাস কিন্তু যথেষ্ট ভালো কাটছে মেন, ঠিক আছে ফ্রেন্ড? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।